এবার অনেকে বলতে পারো স্যার আমি পাস করব কি করে, আমি আজকে চ্যালেঞ্জ করে দেখাবো এখানে। পাস হাসি পায়, পাশের বেশি হবে, কত হবে বলে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই সিনে কত নাম্বার থাকে? 20। কিন্তু পাস করবার পূর্বে তোমাদের একটা শর্ত আছে, সামান্য কিছু কাজ আছে করতে হবে। 1 নাম্বার গল্পের নাম, লেখকের নাম, কবিতার নাম, কবির নাম মুখস্থ করতে হবে, কবিতার কোশ্চেন অ্যান্সার মুখস্থ করতে হবে। তাহলে এই 20-তে আমি ধরবো তুমি কত পাবে। আমি নীলকালি দিয়ে লিখলে তোমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। এই 20-তে তুমি 15 পাবে, খুব সহজেই পাবে, কারণ এমসিকিউ থাকে এই 20-র মধ্যে 10 নাম্বার এমসিকিউ থাকে। তাহলে আর 5 নাম্বার তুমি লিখিত পাবে না। তাছাড়া মাথায় রাখবে যে বাবা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে কিছু লেখা যায় না। স্যার মানে ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, আর তুমি, তোমরা, মানে বেসিক ইংরেজি তো জানা উচিত। মানে আমি আর তুমি বা আমরা এগুলো লিখতে পারবো না, সব হবে সে, তাহারা, এরকম। মানে হি, শি, দে, নট আওয়ার, দে আর, নট আস, দেম। ক্লিয়ার? এগুলো লেখা যাবে না, এটা সবাই বুঝতে পেরেছি? এ স্বর্ণ। আচ্ছা, তাহলে আমি এখানে 15 ধরছি খুব সহজেই। আর আমি যে পরীক্ষাটা নেব সেই পরীক্ষাটা পুরো বঙ্গের ছেলে মেয়েরা দেবে। সেই পরীক্ষায় তুমি যা পাবে ফাইনালে তার থেকে 2 বেশি পাবে, কম পাবে না। বুঝতে পারছো? তাহলে সেভাবে প্রস্তুতি নাও। আমাদের প্রথম পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড পরীক্ষার প্রস্তুতি, এই রেজাল্ট দেখে যেন লজ্জা লাগে যে সেকেন্ড পরীক্ষার প্রস্তুতি যেন ধামাকাদার হয়। যা আমি একটা কোশ্চেনও বাইরে থেকে দিইনি, যা পড়িয়েছি যেখান থেকে দেবো বলেছি সেখান থেকেই দিয়েছি। সেকেন্ড পরীক্ষাও সেখান থেকে দেবো, এবং এই পরীক্ষায় তোমাদের কিছু বললাম না, তো সেকেন্ড পরীক্ষা খারাপ হলে আমি কিন্তু তোমাদের পরীক্ষা দিতেই দেবো না। আর ফাইনাল পরীক্ষা সবাই হাসপাতালে থাকবে। আনসিনে থাকে 20, আনসিনে থাকে কত? 20। 20-তে 10 পাওয়া কোনো ঘটনা না। একই টপিক, একই ফর্মুলা, যে বাবা ফার্স্ট পার্সন লিখো না। আগে আনসিন কি করব? আগে আনসিন পড়বো, প্যাসেজ না। আগে কোশ্চেন পড়ে নেবো সবার শেষে, সবার শুরুতে দেখবো রাইটিংটা। জানো তো এই সিলেকশন অফ রাইটিং, টাইমিং ইউটিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে সবার আগে কি করব? রাইটিং দেখে নেব কি এসছে, দেখবো যে দুটোই কমন পেয়ে গেছি, ঝটপট লিখে দেবো। টাইম বেঁচে গেল আমার, ঝটপট রাইটিং হয়ে গেল, দুটো কমন পেয়ে গেছি, একটা আনকমন পেয়েছি, ভেবে ভেবে লিখতে হবে আমার। যদি 3টে কমন পেয়ে যাই, জয় ফ্রেন্ডলি লার্নিং বলেই 3টে লিখে দেব, হলো। আর যদি একটা কমন না পাই, বলে বাইরে বেরো। আমি তোমাদেরকে সেইভাবে প্রস্তুত করছি, কমন আসুক আর না আসুক আমার লিখতে পারবে। কমন আমি দিতে পারি, তাহলে আমি বাবা কমন দেব। আমরা 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 বলতে পারি যে এটা আসবে বা আসতে পারে, কিন্তু আসবেই বলা যায় না। এটা আমরা এক্সারসাইজ করে বিগত বছরের প্রশ্ন দেখে বলতে পারি। তাহলে তো আমরা হয় চুরি করে জেনেছি সংসদের সঙ্গে, তা তো সম্ভব নয়। তাহলে এইখানে একই টপিক, আগে প্যাসেজ, তাহলে সবার শেষে প্রথমে কি করবে? রাইটিং করে, যেটা তুমি পারবে, যে রাইটিং তুমি ভেবে ভেবে লিখবে সেটা কিন্তু পরে লিখবে। একদম কমন পেলে আগে লিখবে। তুমি দেখা গেলো 3টা একটা কমন পরে লিখবে না। এবার চলে আসো সিন প্যাসেজে। খুব ঠান্ডা মাথায় লিখলে, কেন সমস্ত উত্তর প্যাসেজের মধ্যেই থাকে। সিন প্যাসেজ হয়ে গেল। গ্রামার গুলো খুব ঠান্ডা মাথায় করবে। গ্রামার করে ফেললে, গ্রামার করবার পরে রাইটিং এর যেটা তুমি আনকমন ছিল সেটা করলে, সবার শেষে তুমি কি করবে? আনসিন, ঠান্ডা মাথায় আগে খুব ভালো করে প্রশ্নটা পড়বে 2বার। প্রশ্ন কবার পড়বে? কোশ্চেন কবার পড়বে? প্যাসেজ পড়বে 4বার। কোশ্চেন পড়বে কবার? আর প্যাসেজ পড়বে কবার? তাহলে দেখবে তোমার কাছে আনসিন জল। যদি আমার কথা না মেনটেন করো, রেজাল্ট ভালো হবে না। তাহলে এইখানে আমি তো আনসিনে 10 পেতেই পারি। বাবা কারা জানি একটা বলছিল পাস করবো কিনা, 25 হয়েছে? স্কুল থেকে কত দেবে? হয়েছে? পাস কে যিনি বলছিল পাস কর, আরে বাবা বাংলায় কম পাবি, ইংলিশে বেশি পাবি। উচ্চ মাধ্যমিক 11-এ যা হয়, 11-এ কি হয়েছে পরীক্ষার রেজাল্টে, ফাইনালে বাংলায় 45, ইংলিশে 65, বাংলায় 54, ইংলিশে 83 হবে। আমি এবং আমার বাহুন লাঠি যতদিন থাকবে রেজাল্ট ভালো হতেই হবে। দেখে নাও,
আচ্ছা এখন আমি নাম্বার নাম্বার হাতে রয়েছে, কি হাতে রয়েছে? আচ্ছা ভার্বের ফরমেশন তো অপশন থাকে, ওইখানে কি আমি এক পেতে পারি না? আর্টিকেল প্রেপোজিশনের সামান্য বোধ আমাদের তৈরি হয়ে যাবে, এক পেতে পারি না? গ্রামারে কি এক পেতে পারি না? ডুয়াস ডিরেক্টেডে। আচ্ছা আমরা কি ফ্রেজাল ভার্বে একটা নাম্বার পেতে পারি না? টার্ন ডাউন, রিজেক্টেড বাই সি, কি মজা, টেক্স আফটার বাই সি, এক তো পেতে পারি, এটা বাড়বে কিন্তু নাম্বারটা, আমি মিনিমাম ধরছি। রাইটিং নোটিশ কিছু লিখলেও আমাকে তো 3 দেবে স্যার, এত তো খারাপ না, একটা কান্নার ইমোজি দিয়ে দেবো। রিপোর্ট যা আছে প্রত্যেকটা রাইটিং কিন্তু অ্যাটেম্প্ট করব, ছাড়বো না, এবং অ্যাটেম্প্ট করার পেছনেও কিন্তু ট্রিক্স আছে। তুমি আবল তাবল যাই লেখো, যেন প্রথম কথা মেজর ভুল লিখবে না, মানে একদম একই লাইন বারবার লিখবে না। যে তুমি তোমার রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কথার কথা তুমি বারবার লিখছো যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ ভেরি নাইস অ্যান্ড ইট ইজ ভেরি গুড and my father is also good, my mother is also very good, they are good, so they are taking me to the good place. স্যারও কিন্তু একদম, আর কি অনেকে আছে লেখাটা এমন ভাবে ছেড়ে দেয় স্যার বুঝতেই পারে যে এ পুরো লেখেনি, মানে তুমি স্যারকে বুঝিয়ে দিচ্ছ স্যার আমি পুরো লিখিনি, কিন্তু স্যার তুমি বুঝতে দেবে না স্যারকে। আনকমন রাইটিং তুমি বেশি করে লিখবে, যেন স্যার পড়তে পড়তে বোরিং হয়ে যায়, যারা ধর চেঁচে পারবো না আর দে ঘরে 5, তুমি এত লিখবে আনকমন রাইটিং এ লুজ বেশি নেবে। তবে আবল তাবল লেখা যাবে না, যা পারো টেন্স তুমি জানো, এবং প্রত্যেকটা টেন্স মনে রাখবে। নোটিশ প্রেজেন্ট টেন্সে হয়, পার্সোনাল লেটার প্রেজেন্ট টেন্সে হয়, অফিসিয়াল লেটার প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্স। তাহলে এই দুটো পাস্ট টেন্সে লিখতে হয়। তুমি যা সূত্র ধরে লিখবে সাবজেক্ট V2 অবজেক্ট, আর এখানে সাবজেক্ট V1 অবজেক্ট, এই করা সূত্র ধরে তুমি লিখতে পারবে না। তুমি 5টা পার্সোনাল লেটার পড়লে তুমি 50টা লেখার ক্ষমতা রাখো, এটুকুনি বোঝো। 5টা নোটিশ পড়লে তুমি 50টা লেখার ক্ষমতা রাখো। তা আমি এখানে তাও 3 করে ধরেছি। তাহলে কি বলেছি, ফরম্যাটটা মেনটেন করবে, পার্সোনাল লেটারের ফরম্যাট মেনটেন করবে, নোটিশের ফরম্যাট মেনটেন করবে, প্রসেসিং এর ফরম্যাট মেনটেন করবে, যেন স্যার বুঝতে না পারে যে তুমি মাঝ থেকে লিখতে পারোনি, যেন স্যার বুঝে যায় যে না পুরোটা লিখেছে, ঠিক আছে ভুল হয়েছে। তাতে করে তুমি যদি স্যারকে বুঝিয়ে দাও যে তুমি লেখোনি পুরোটা, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তুমি স্যারকে না বোঝাও তাহলে তোমার এই 3টাকে 5 করতে স্যারের সময় লাগবে না। বুঝতে পেরেছো? একটা খাতা দেখতে তার কাছে সময় থাকে 3 মিনিট, তো 3 মিনিটে তার পুরোটা তিনি দেখে, তার এতটা অভিজ্ঞতা তিনি দেখে বুঝে যাবেন যে ছেলে পেলে খাতায় পুরো লিখেছে কিনা। এই কারণেই তো শিক্ষা ব্যবস্থা বদলাচ্ছে, সব এমসিকিউ বানান করছে কোশ্চেন। তখন কি করবা? সব এমসিকিউ করছে, হয় ছক্কা নয় ফক্কা। তখন তুমি তখন তো স্যারে বুঝতে, স্যারে কি বুঝতে দেবা? তখন জয় ভগবানের নাম নেই, -100। তাহলে এই যে রাইটিং কত পেলাম আমরা? 9। এখানে কত পেলাম? 12। 12 একে 13। তাহলে এখানে কত হলো? 13। তাহলে 25, 8 আর 38, এখানে 10, 48। বাবা 50 পাওয়া কি কোনো ঘটনা? 50% নাম্বার পাওয়া কোনো ঘটনা? কিছু পড়বো না তাও 50 পাবো। এখন থেকে যাবো 50, ঢুকবো 50। যদি কিছু লিখি আপনার কপাল ভালো থাকে তাহলে আমি এই 50টা 80তেও রূপান্তর করতে পারি। তাহলে আজকের পর থেকে মাধ্যমিকে ইংরেজিতে পাশ করা নিয়ে কেউ ভাববে না।